নমস্কার, আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিওনেটোলজিস্ট। আবার আমরা কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে আমাদের ফেসবুক চ্যানেল, যেটা ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক। আশা করি এই ভিডিওগুলো আগেও যেগুলো আমরা করতাম সেগুলো আপনাদের অনেকটা হেল্প করে ডে টু ডে লাইফে। এরকমই আরেকটা ভিডিও নিয়ে প্রচুর মা বাবার একটা প্রশ্ন থাকে আমার চেম্বারে যারা আসেন ডে টু ডে, যে ডাক্তারবাবু বাচ্চার ডেন্টাল কেয়ার মানে ব্রাশিং কবে থেকে শুরু করব, বা বাচ্চার কি এখন ব্রাশ করানো উচিত, বা কি টুথপেস্টই বা ইউজ করবো যেটা বাচ্চার জন্য বেস্ট হবে। তো সেই প্রসঙ্গেই আজকে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন আমি আপনাদের সঙ্গে একটু করব ছোট করে। তো ফার্স্ট হচ্ছে যেটা ডেন্টাল কেয়ারের জন্য, এটা প্রথমত বুঝতে হবে যে আমরা জেনারেলি শরীরের বিভিন্ন অংশ নিয়ে বেশি ব্যস্ত থাকি বাচ্চাদের, কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ডেন্টাল হাইজিন মেনটেন করাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ এর সঙ্গে কিন্তু আমাদের অল ওভার একটা বডি সিস্টেমেরও কিন্তু একটা লিঙ্ক আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য ডেন্টাল কেয়ারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যে ফার্স্ট যখন টুথ ইরাপশন হয় ওই অ্যারাউন্ড 6 মান্থস, তখন থেকেই আপনারা মোটামুটি এই ডেন্টাল কেয়ার নেওয়া শুরু করবেন বাচ্চাদের। সেটা খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রথম যেটা হয়, দাঁত যদি নাও বেরোয়, আপনারা একটা সফট কিছু কটন নিয়ে সেটাকে একটা স্টেরাইল ওয়াটারে জাস্ট ওয়েট করে গামগুলোকে পরিষ্কার করে দেবেন। কারণ বাচ্চারা তখন কি হয়, এই যে দুধ খাচ্ছে, মিল্ক খাচ্ছে, মিল্কের মধ্যে কার্বোহাইড্রেটস থাকে, হ্যাঁ, এবং সেইটা দ্যাট ইজ এ গুড সোর্স অফ দ্য ডেন্টাল জার্মস আর কি। দাঁতের যে আমরা বলি পোকা বা দাঁতের যে ইনফেকশন হওয়ার চান্স থাকে, সেটা থেকে কিন্তু তখন থেকেই একটা এই মাড়ির যে সমস্যাটা, মাড়ির উইকনেস বা পরবর্তী ক্ষেত্রে গিয়ে যাতে মাড়িটা স্ট্রং থাকে, সেই জন্য এইটা লেগে থাকতে দেবেন না। ওই 6 মান্থস থেকেই আপনারা ক্লিন করা শুরু করবেন। 6 মান্থসের পর থেকে যখন এই টিথিং শুরু হলো, জেনারেলি টিথিং প্রসেসটা শুরু হয় 6 মান্থসের পর থেকে, এবং দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড টিল 18 মান্থস অ্যাজ ওয়েল, 18 মাস অবধি চলতে পারে। তো তখন যখনই এই দাঁত বেরোনো শুরু হলো, মোটামুটি ধরুন বাচ্চার বয়স যখন 9-10 মাস, তখন থেকে আপনারা প্রপারলি ডেন্টাল কেয়ার শুরু করবেন। সফট সিলিকন ব্রাশ পাওয়া যায় মার্কেটে কিনতে, যে কোনো ভালো ফার্মাসিতেই আপনারা পাবেন, এবং তার সঙ্গে একটা পেস্ট ইউজ করবেন। এইবার প্রসঙ্গ হচ্ছে যে কি পেস্ট ইউজ করবো ডাক্তারবাবু। এই ক্ষেত্রেও যেটা বলার, যে পেস্টের মধ্যে দেখবেন অনেক রকম বিভিন্ন বাচ্চাদের পেস্ট পাওয়া যায়। অলমোস্ট অল আর ইকুয়ালি গুড, কিন্তু খালি কম্পোজিশনে যেটা দেখে নেবেন যে ফ্লুওরাইড কন্টেন্ট ভালো আছে কিনা, কারণ ফ্লুওরাইড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য প্রোটেকশন অফ দ্য ডেন্টাল এনামেল। হ্যাঁ, তো সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা আপনি একবার চেক করে নেবেন যে ফ্লুওরাইড কন্টেনিং কোনো একটা টুথপেস্ট আপনি ইউজ করবেন বাচ্চাদের জন্য, যেটা ডেন্টাল হাইজিন বা পরবর্তী ক্ষেত্রে যাতে ডেন্টাল গ্রোথ ঠিকঠাক হয়, দাঁতের পরিচর্যা ঠিকঠাক হয়। কারণ অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখি আমি খুব অল্প বয়সেই ডেন্টাল ক্যারিজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, দাঁত পড়ে যাচ্ছে, হ্যাঁ। সেই সমস্যাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডেন্টাল হাইজিন এর সঙ্গে আমাদের আবারও বললাম যেটা, যে আমাদের সিস্টেমিক একটা সিস্টেম, মানে অল ওভার সিস্টেমের একটা কিন্তু যোগাযোগ আছে, হ্যাঁ। সেই জন্য ডেন্টাল হাইজিন মেনটেন করাটা ভীষণ ইম্পর্টেন্ট, নাহলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে বাচ্চার অন্যরকম সমস্যা কিছু হতে পারে। তো সেই হিসেবে আজকের ভিডিওটা আমার মনে হলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার, যে বাচ্চার ডেন্টাল কেয়ার, এবং সেইটা আপনারা প্রথম থেকেই ফ্রম দ্য ভেরি বিগিনিং খেয়াল রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে গিয়ে বাচ্চারা যথেষ্ট সুস্থ একটা ডেন্টাল কেয়ার বা ডেন্টাল হাইজিন মেনটেন করতে পারে। সো এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আপনাদের মধ্যে যদি কোনো কোয়ারি থাকে, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব পেজ, হ্যাঁ, ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক, আপনারা সেখানে টেক্সট করে জানাতে পারেন। এবং এছাড়াও যদি আপনাদের কোনো রকম নতুন কোনো তথ্য জানার প্রয়োজন হয়, বা নতুন কোনো রকম বিষয়ে যদি আপনাদের মনে হয় যে আমার কিছু আপনাদের ডিসকাশনস করলে আপনাদের সেটা উপকার হবে, তো সেটাও আপনারা কমেন্ট করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।